ইন্নালামা আমল বিনিয়াত, হাদিসে কুরসির কথা। বান্দা তুমি যা নিয়ত করো আমি তা ঘটায় দেব। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি যা নিয়ত করো আমি তা ঘটিয়ে দেব। তো নিয়তের মালিক হলাম আমরা, আর ঘটিয়ে দেওয়ার কাজটা সম্পাদন করার জন্য যে মালিক তিনি হলেন আমার পরওয়ারদিগার। তবে নিয়ত এ আলমে খালকের নিয়ত নয়। আমরা নিয়ত করেছি যখন আমরা গুপ্ত অবস্থায় ছিলাম, সূক্ষ্ম জগতে ছিলাম, গুপ্ত অবস্থায় ছিলাম, তখনই আমরা নিয়ত করছি। কারণ নিয়তটা করে অন্তর দিয়া, নিয়তটা করা হয় হৃদয় দিয়ে। এটা আমার বাম পাশ, নিয়তটা বাম পাশে যে এক টুকরা মাংস আছে তার ভিতরে হলো অন্তর, যাকে আরবিতে লতিফে কাল বলে। অন্তর গায়েব, মানুষের লতিফাগুলি গায়েব, আল্লাহ গায়েব, নাফস নিজেও গায়েব। আমি নিজে গায়েব মানে আমি নাফস, আমি গায়েব। আমাকে ভিজুয়ালি আনা হয়েছে আমার শরীর দিয়া তথা আদম দিয়া, আমাকে ভিজুয়ালি আনা হয়েছে। আমি খোদা নই। তবে আমার মুর্শিদ কেবলাজান খাজা সাসে ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কেবলাজান হুজুর বলছেন পবিত্র নসিহত কিতাবে, যেনা লিখিত নসিহত কিতাবে বলছেন, আল্লাহ মানুষের নাফসের মাঝে গায়েব থাকে। এখন নাফস গায়েব, তার ভিতরে আবার গায়েব। কথা এটা বোঝা কঠিন, এই জন্য তরিকা বোঝা কঠিন, তাসাউফ বোঝা কঠিন, এলমে মারেফত বোঝা কঠিন। কারণ মারেফতের সমস্ত বিষয়বস্তু হইল গায়েব। গায়েবকে বুঝান কঠিন, বা গায়েবকে বুঝাও কঠিন, কিন্তু যারা বুঝে তার জন্য সহজ। কল্পনা জগৎ, অদৃশ্য জগৎ। কারণ আল্লাহ পাকের জাত অদৃশ্য। আল্লাহ পাকের যে ন্যাচারাল ইনস্টিংস, আল্লাহ পাকের যে ইনস্টিংস সহজাত ধর্মগুলি আছে, যে জাতি নূর আছে, তাজাল্লিয়াতের জাত, তাও গায়েব। ওটার কোনো আকার নাই, রূপ নাই, রেখা নাই, তাপ নাই। তো ইন্নালামা আমল বি নিয়ত, আমরা যা নিয়ত করব আল্লাহ পাক তা ঘটায় দেখাবেন। এটি আর নিয়ত করে অন্তর দিয়া, মনে মনে, কল্পনায়। এবং নিয়তের বিচারই হয়েছে, এবং নিয়তের বিচারই হবে। যেহেতু নিয়তটা আমি করছি আর নিয়তটা ঘটাই দিয়েছেন আল্লাহ পাক, আপনার কর্মের বিচার হবে না। আপনি কি করছেন, যেটা আমরা দেখলাম খারাপ কাজ করছে, ভালো কাজ করছে, এটার বিচার হবে না। বিচারটা হচ্ছে আপনি খারাপ করার জন্য যে চিন্তা করছেন, ধারণা করছেন। যারা খারাপ কাজ করার চিন্তা ভাবনা করে তাদের কিন্তু তাদের মধ্যে থেকে শতকরা 30 জনও খারাপ কাজ করতে পারে না। আল্লাহ পাক সেটা রহিত করে দেন, তার উপরে সদয় হইয়া এই কাজ থেকে বিরত রাখে, কোনো না কোনোভাবে বিরত রাখে তাকে। এটা তার উপরে হম এহসান। তো আপনি যারা কইরাই ফেলাইছে তাদের বিচার করে সরকার, ডাবল পানিশমেন্ট। একটা হলো আল্লাহর তরফ থেকে তকদির নিয়ে আসছে, আর একটা পানিশমেন্ট হইল তার সরকারিভাবে সে ধরা পড়বে, বেজ্জিত হবে, লাঞ্ছিত হবে, জেল জরিমানা করবে ইত্যাদি। সীতা দেবী, হিন্দু ধর্মের থেকে কিছু বলি। সীতা দেবীর উপরে যখন নাকি তখনকার মানুষের সৃষ্টির একটা অপবাদ আসলো, কি সীতা আপনারা জানেন রামের স্ত্রী, তো তার উপর অপবাদটা কি আসলো, তার সাথে রামের ভাই হলো, ছোট ভাই হলো লক্ষণ, একটা সম্পর্ক আছে। দেবতা দেবী তাকে নিষ্কলঙ্কিত, তাদের কোনো অপরাধ নেই। যে কলঙ্কটা আসার পরে, এটা কিন্তু আমার থেকে আমি বলছি, কোনো গীতার থেকেও না, ত্রিপিটক থেকেও না, মহাভারত থেকেও না, বা কোরআন থেকেও না, হাদিস থেকেও না, এটা আমার চিন্তার শক্তি দিয়ে আমি করলাম। সীতার চোখে জল কেন, এটা খুঁজতে গিয়ে আমি এটা পাইছি। তখন যেটা ব্লেমটা আসছে, এখন ব্লেমের তো একটা প্রতিকার করতে হবে। তখন রাম বলল, তোমার উপরে এই অপবাদ আসছে। সীতা তখন বলল, অগদেব স্বামী, আপনি কি বিশ্বাস করেন
যেন আমি বিশ্বাস করি না, কিন্তু আমাকে সৃষ্টিকে রক্ষা করতে হইলে সৃষ্টির যে ব্লেমটা আসছে এটাকে তোমাকে ক্লিয়ার করতে হবে তোমার নিজেই। তুমি যে সতীসাধ্যী তা তোমাকে সেটা বুঝাইতে হবে। কীভাবে বুঝাবো? তুমি অগ্নি পরীক্ষায় যাও। তুমি যদি আগুনের উপর দিয়ে হেঁটে যেতে পারো তাহলে তুমি সতী। আর যদি আগুন তোমাকে ধরে ফেলে তাহলে তুমি অসতী। তো মানুষের সম্মুখে সে অগ্নি পরীক্ষা স্থাপন করলো। সীতা আগুনের উপর দিয়ে হেঁটে যাবে, যদি পার হইতে পারে তাহলে সে সতী, আর যদি পার হইতে না পারে, এ আগুন ক্রস করতে না পারে, তাহলে অসতী। যে কথা সেই কাজ। সীতা আগুনের উপর দিয়ে হেঁটে চলল। জনগণও দেখতেছে, সৃষ্টিও দেখতেছে, দেবতা রামও দেখতেছে। সকলের দৃষ্টি সীতার দিকে, তার গায়ে আগুন লাগে কিনা। কিন্তু সসম্মানে সীতা পার হয়ে আসলো। পার হয়ে আসার পরে সকলে সীতাকে সতীসাধ্যী নারী হিসাবে আখ্যায়িত করল। পরীক্ষায় অবতীর্ণ হইল। যখন সীতারামের কাছে আসলো, আয়সা বলল, এবার তো হলো প্রমাণ। রাম তাকে বলল, তোমার চোখে পানি কেন? ওগো দেবী, তোমার চোখে অশ্রু কেন? দেবী নিশ্চুপ। আবার জিজ্ঞেস করলো, তোমার চোখে অশ্রু কেন? দেবী বলল, আমার স্বামী আমাকে সন্দেহ করছে, সেই যন্ত্রণায়, সে অপবাদে আমার হৃদয় থেকে অশ্রু ঝরছে। রাম বললেন যে না, সে কারণে নয়। তুমি যখন আগুন ক্রস করছিলা তখন সে আগুন তোমার হৃদয়কে টাচ করছে, হৃদয়ের মাঝে ধরে গেছিল। আমি তাকে বন্ধ করছি, তোমার হৃদয় যাতে পুরে সারকার না হয়, আমি তাকে থাবাটা বন্ধ করছি। কেন? কারণ তোমার হৃদয়ে কিছুটা হলেও পাপ ছিল। আগুন পাপকেই ধরে। এই ছিল অন্তরের কথা। তোমার অন্তরে গুনাহ ছিল, পাপ ছিল, সেই জন্য আগুন সেখানে প্রবেশ করছে, আগুন সেখানে আক্রমণ করছে। তুমি সেই পাপের আগুনে আক্রান্ত হয়েছে এবং সে জ্বালায় তোমার নয়ন দিয়া তোমার অশ্রু ধারণ করছে, জড়তেছে। সীতা নিশ্চুপ। আপনি বুঝেন যে অন্তর কত বড় শক্তিশালী। সমস্ত কিছু উদয় হয় অন্তর থেকে। এই যে ইন্নামাল আমালের বিনিয়ত। কাজে এখানে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আপনার কাল্পে সালিম করেন, কালকে পবিত্র রাখেন, নোংরামি বান্দারামি হাত দিয়া করেন, অন্তরে স্থান দিবেন না। অন্তরের স্থান একমাত্র আমার আল্লাহর। আল্লাহ বলছে, আমার মুর্শিদ কাবলাদান খাজা আসি ফরিদপুরি কুদ্দুস সিরাজুল বলছেন, আল্লাহ বলেন, আকাশে বাতাসে পাহাড় জঙ্গলে অন্তর আর সে কোথাও আমার স্থান হয় না। আমার স্থান একমাত্র মুমিনের কালবে। এটা আমার খাজাবা বলে গেছেন। এখন যে যেটা বুঝে না থাকে সেটা বুঝাতে যাব কেন? সে তো এই ব্যাপারে জিরু, অজ্ঞ, সেটা বুঝবে না। কারণ সে গায়েব বুঝে না, সে গায়েব বুঝে না। আপনি নিজে গায়েব, আপনাকে প্রকাশ করা হয়েছে। কি? সৃষ্টিকে প্রকাশ করা হয়েছে তার শরীর দিয়ে। শরীরই সৃষ্টি। আলমে খালকে সৃষ্টি জগৎ কেন বলা হয়? প্রত্যেকটা বস্তু এবং বিষয়কে সৃষ্টির মাঝে প্রদর্শন করা হয়েছে, ভিজিলে আনা হয়েছে। ভিজিলে আনা হয়েছে তার দেহ দিয়া, শরীর দিয়া। তো কাছাকাছি যে মানুষের যে অন্তর আছে কল্প, সে কাল্প সংযুক্ত মহাকাল্পের সাথে। আল্লাহ পাকের একটি মহাকাল্প আছে, যে কাল্পের নাম আমি জানি আক্রাবিয়াত। মানুষের মাঝে, এই শরীরের মাঝে যে সমস্ত শক্তি গুণাগুণ আসছে, দক্ষতা, ক্ষমতা, সব কিছুই আল্লাহর কাছ থেকে আসছে। আল্লাহর সে গুণাগুণ থেকে আসছে। আল্লাহ পাকের গুণাগুণ, জাত এবং সিফাত, আল্লাহ পাকের গুণাগুণ, ক্ষমতা, দক্ষতা, কৌশল, জ্ঞান
ইত্যাদি। একটা প্রশ্ন আসছে যে হাকিম বড় না হুকুম বড়? আপনার কাছে কোনটা বড় মনে হয়, হাকিম না তার হুকুম? প্রশ্নটার কিন্তু উত্তর এখনো সমাধা হয় নাই। কেউ বলতেছে হাকিম বড়, কেউ বলতেছে হুকুম বড়। হাকিম যদি বড় হয় তাহলে আল্লাহ বড়, আর হুকুম যদি বড় হয় তাহলে আল্লাহর সিফাত বড় আল্লাহর চেয়ে। আবার কেউ বলতেছে হুকুম বড়, আবার কেউ বলতেছে হাকিম বড়। বিষয়টি সমাধা হয়নি। তো যারা তাজাল্লিয়াত, আল্লাহ বড় না আল্লাহর তাজাল্লিয়াত বড়? এই জন্যই আপনি দেখবেন তাজাল্লিয়াত কারা, অলি আল্লাহরা, আল্লাহর বন্ধু সকল হলো আল্লাহর তাজাল্লিয়াত, তাদের গুণ। আল্লাহ পাক যাদেরকে দিয়ে কাজ করায় তারাই আল্লাহর তাজাল্লিয়াত। এখানে শিরক হওয়ার কোনো কায়দা নেই। আমি এবং আমার চরিত্র, আপনি আমাকে ভালোবাসেন না আমার চরিত্রের সমষ্টিগত যে গুণাগুণগুলি আছে, যে দক্ষতা, বিদ্যা, কলা, কৌশল আছে, তা ভালোবাসেন। একটা লোক ভালো বল খেলতে পারে, এখন ওই হামজার কথাই বলেন, হামজাকে ভালোবাসেন না হামজার যে কলা, কৌশল, দক্ষতা, শক্তি যেগুলো দেখায় তাকে ভালোবাসেন? তার মাঝে যে ফুটবল খেলার দক্ষতা আছে, কৌশল আছে, শক্তি আছে, কৌশল, দক্ষতা, শক্তি, সেটাকে ভালোবাসেন। যদি বলেন আমি হামজাকে ভালোবাসি, তাহলে আমি যদি এটা সব সেপারেট করে দিই, তার দক্ষতা, শক্তি, কলা, কৌশল ফুটবল খেলার, তাহলে কি আপনি তার সাথে থাকবেন? সুন্দরী মেয়েটাকে আমি ভালোবাসি, ওই মেয়েটাকে ভালোবাসি, আপনি কি মেয়েটাকে ভালোবাসেন না তার রূপ এবং যৌবন, তার আচার আচরণ ব্যবহার ভালোবাসেন? মহা মুশকিল। আপনি যদি বলেন ওই মেয়েটাকে আমি ভালোবাসি, তাহলে তার রূপ, তার গুণাগুণ, তার যৌবন আমি যদি ফেরত নিয়ে আসি, পারবেন মেয়েটাকে ভালোবাসতে? পারবেন না। কঠিন সাবজেক্ট। এই সাবজেক্ট কেউ আলোচনা করবে না, কখনো আলোচনা করবে না। এত সোজা পাবেন কেন ধর্মকে? ধর্মটাকে এত সোজা কেন ভাবেন? দ্বন্দ্ব তো সৃষ্টির সাথে স্রষ্টা হয়ে রয়েছে। সৃষ্টি বলতে আমি এই দেহকে বোঝাচ্ছি না, সৃষ্টি বলতে আমি আল্লাহর জাত এবং সিফাত, জাত এবং সিফাতের সাথে ভুল বুঝে, জাত সিফাতের সাথে, যার জাত সিফাত তার সাথে একটা ভুল বুঝে হয়েছে, যেটাকে বলা হয়েছে আনাস্তি রাব্বিকুম, তখন বলা হয়েছে আনা আনা, আন্তা আন্তা। যখন প্রভু জিজ্ঞেস করলো তার তাজাল্লিয়াতকে, আমি কি তোমার প্রভু নই? কি জবাব দিল? জবাব দিছে আনা আনা, আন্তা আন্তা, তুমি তুমি, আমি আমি। তোমার জায়গায় তুমি, আমার জায়গায় আমি। তুমি তুমি, আমি মানে তোমার স্থানে তুমি, আমার স্থানে আমি। সাংঘাতিক, এটা বুঝবেন না। এটা যখন ফানা বাঁকার মাকামে যাবেন তখন বুঝবেন। একজনের ছাড়া আরেকজনের, একজন আরেকজনকে যে কত প্রয়োজন। আল্লাহর এত শক্তি, এত বুদ্ধি, এত এত ক্ষমতা, আল্লাহ কেন জোর প্রয়োগ করে নাই সৃষ্টির উপরে? আল্লাহ কেন নাফসের উপর জোর প্রয়োগ করে নাই যে তুমি ভালো হয়ে যাও, নাহলে এই করবো সেই করবো, মারবো পিটাবো? কেন পিটায় নেই? আসলে একটু ডিপে চলে গেছি, যাওয়াটা ঠিক হয়নি, কারণ এটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল। আল্লাহ দুইটা না, আল্লাহ একটাই, কিন্তু তার গুণাগুণ অনেক, তার গুণাগুণ বিশাল, তার তাজাল্লিয়াত বিশাল, অগণিত। সে তাজাল্লিয়াতেই আল্লাহকে বলছে তুমি 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 তুমি, আমি আমি। তুমি তো তোমার জায়গায়, আমি আমার জায়গায়। মানে আমরা কি বলবো, আমরা বন্ধু। আল্লাহ হাফেজ।